আমি বাংলাদেশের দিকে তাকায় দেখতেছি বাংলাদেশে একটা সময় চলতেছে দাবি লীগ, মানে সব সময় খালি দাবির উপরে। কেউ মনে করেন সচিবালয় ঘেরাও করে দাবি করতেছে, ডক্টর ইউনূস সাহেব তো বেকায়দায় পড়ে আছে, উনি এত দাবি কেমনে পূরণ করবেন? এ মাত্র কয়েক মাস, মানে 1 মাস পার হয়ে গেছে, এই কয়েকদিনে ক্ষমতা পেয়ে কত মানুষের দাবি পূরণ করতে পারেন? এই বেচারারও তো জীবন, কথা কন না কেন? ওই পাহাড়ি যারা আন্দোলন করতেছে, এই দেশ কি ওদের না? কথা কয় না কেন? ওই যে পাহাড়ে এক মহিলা দেখলাম লাঠি দিয়ে সেনাবাহিনীর গায়ে আঘাত করতেছে, এর সাহসটা কত? এরা এত সাহস পায় কোথায়? কথা বলে না কেন? আমার আফসোস লাগলো এই উপজাতি যারা আন্দোলন করতেছে, পাহাড় অঞ্চলে বসবাস করে, এই এলাকার মানুষের এত দুর্দান্ত সাহস। আমি শুনলাম গতকালকের আগের রাত্রিতে একটা অভিযানে একজন সেনাবাহিনীর ভাইকে তারা ছুরির আঘাতে হত্যা করেছে। এত সাহস এদের, সেনাবাহিনীকে পর্যন্ত হত্যা করে। এই মহিলাদের এত সাহস, সেনাবাহিনীর গায়ে লাঠি দিয়ে আঘাত করে। এরা তো সাহস পাইল কোথায়? কথা বলেন না কেন? আমরা বলবো আন্দোলন করবা, শান্তি মতো আন্দোলন করো, তোমাদের চাওয়া কি? আর এই দেশের মানুষের এত দিনের আন্দোলন লুকিয়ে কই ছিল? এত চাওয়া, এত দাবি, কথা কয় না কেন? রিকশার সুরতে হাজির, কথা কয় না কেন? কেউ আবার দেখবেন ওই যে আনসার বাহিনী, শুনছেন নাকি? আমি বাংলাদেশের দিকে তাকায় দেখতেছি বাংলাদেশে একটা সময় চলতেছে দাবি লীগ, মানে সব সময় খালি দাবির উপরে। কেউ মনে করেন সচিবালয় ঘেরাও করে দাবি করতেছে, ডক্টর ইউনূস সাহেব তো বেকায়দায় পড়ে আছে, উনি এত দাবি কেমনে পূরণ করবেন? এ মাত্র কয়েক মাস, মানে 1 মাস পার হয়ে গেছে, এই কয়েকদিনে ক্ষমতা পেয়ে কত মানুষের দাবি পূরণ করতে পারেন? এই বেচারারও তো জীবন, কথা কন না কেন? তো এই জন্য বাংলাদেশের মানুষের এত দাবি, হিজড়াদের আন্দোলন, তারপরে রিকশাওয়ালাদের আন্দোলন, আনসার বাহিনীর আন্দোলন, অমুসলিম দাদা ভাইয়েরা তারা এত ভালো আছে, তারপরেও আমাদের আরো দাবি। আর কি শান্তি চান? আপনারা যতটা শান্তিতে আছেন তার চাইতে বেশি খারাপ অবস্থা আমরা ছিলাম। আর এখন তো সমস্যা নাই, আমরা আছি তো আপনাদের পাশে, কথা বলেন। এই যে বিএনপির নেতা ভাই উনি বললেন যে অমুসলিমদের পাশে আমরা আছি, তারা তাদের ধর্মীয় উৎসব পালন করবে, কোনো সমস্যা নাই, কোনো বাধা নাই, হরি কীর্তন করেন, যা করেন, কোনো সমস্যা নেই, কোনো অনুমতি নেওয়া লাগবে না, কোনো পারমিশন নেওয়া লাগবে না, কথা কোন ঠিক না? আর পাশাপাশি আমরা বলতে চাই বাংলাদেশে তাফসীর মাহফিল চলবে, আর কোনোদিন থানায় অনুমতি নিতে যাওয়া লাগবে সেই পরিবেশ যেন না আসে। বক্তার নাম দিকে কোন নেতা যদি নাক ছিটকায় ওর খবর আছে, কথা কোন ঠিক না? হ্যাঁ, আল্লাহ সবাইকে হেফাজত করুন, জোরে বলুন আমিন। তো উপজাতি যারা আন্দোলন করতেছেন, পাহাড়ে বসবাস করা আমার প্রিয় ভাইয়েরা, তাদেরকে বলবো দেশের পরিবেশটাকে একটু শান্ত রাখেন, সবকিছু ইনশাআল্লাহ কন্ট্রোলে আবারও আসবে, সবাই নিরাপদে বসবাস করতে পারবেন ইনশাআল্লাহ। কিছু লোক আন্দোলন করতেছে দেশের একটা অশান্তি সৃষ্টি করার জন্য, অরাজকতা সৃষ্টি করার জন্য, দেশের প্রেক্ষাপটটাকে পরিবর্তন করে দিয়ে হানাহানি ফিতনা ফাসাদের ভিতরে পুরো জাতিকে একেবারে ডুবিয়ে দেওয়ার জন্য, নীল নকশা বাস্তবায়ন করার জন্য বহুরূপে কিছু মানুষ হাজির হচ্ছে। খবরদার, এদের ফাঁদে পা দেয়া যাবে, এদের ফাঁদে পা দেয়া যাবে। কারো গুজাবে কান দেবেন না, কারো বুদ্ধিতে উস্কে যায় মারামারি করবেন না, ঠান্ডা থাকেন। সবাই আমাদের ভাই, মিলেমিশে বসবাস করতে চায়, কথা বলে ঠিক কিনা? সকলের ভালোবাসা নিয়ে নতুন বাংলাদেশ কারা কারা করতে চান? 2 হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মিলেমিশে বসবাস করব ইনশাআল্লাহ। সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে, এই সমাজে ন্যায় বিচার কায়েম করা হবে, আর কোনোদিন জুলুম হবে, আর কোন স্বৈরাচারী জালেমের জন্ম বাংলাদেশে হোক আমরা কেউ চাই। আল্লাহ এদেশকে জালেম স্বৈরাচার মুক্ত বানায় দেন, জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন।